বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ নিয়ে ১,০০০ কোটি টাকা পাচার করেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওভার বা আন্ডার ইনভয়েস এবং হুন্ডির মাধ্যমে পাচার করা হয় এসব টাকা। পাচারে জড়িত অভিযোগে গ্রেফতার আরামিড গ্রুপের এজিএম জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এসব কথা স্বীকার করেন। বুধবার চট্টগ্রামের কালুরঘাট এলাকায় আর্মিড গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর টাকা পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সাবেক ভূমিমন্ত্রীর অনুপস্থিতিতে তার চেক দিয়ে অবৈধভাবে ১,৭৬,০০,০০০ টাকা তোলেন জাহাঙ্গীর আলম। গ্রেপ্তারের পরেই বিষয়টি বেরিয়ে আসে। এরপরই জাহাঙ্গীরের বিরুদ্ধে টাকা পাচারে জড়িত থাকার সন্দেহ আরও জোরালো হয়। জাহাঙ্গীর আলম তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের সময় ১,২,০০,০০০ টাকা তার কাছে উদ্ধার করি। এই ১,২,০০,০০০ টাকার বিষয়ে উনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে কীভাবে এই টাকাগুলো উনি উত্তোলন করেছেন এবং ব্যবহার করাবেন। এটা অপকর্মের জন্য ব্যবহার করার জন্য উনি টাকাগুলো উত্তোলন করেছেন আমরা জানতে পেরেছি। দুদক জানায় জাহাঙ্গীরের জবানবন্দিতে বেরিয়ে আসে মডেলিং ট্রেডিং, ইমিনেন্ট ট্রেডিং, প্রোগ্রেসিভ ট্রেডিং সহ ১০টি ভুয়া প্রতিষ্ঠানের নাম। এসব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে সে টাকা পাচার করা হতো বিদেশে। বিভিন্ন যে লোনের টাকাগুলো সাইফুজ্জামান চৌধুরী নিয়েছেন এগুলা প্রথমে ট্রান্সফার করছে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্টে, তার কর্মচারীদের অ্যাকাউন্টে, সেখান থেকে উত্তোলন করে পাচার করা হয়েছে। জবানবন্দিতে জাহাঙ্গীর আরও জানান, আর্মিড গ্রুপের সিওও সৈয়দ কামরুজ্জামান, এজিএম আব্দুল আজিজ, এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরীকে টাকা পাচারে সহযোগিতা করেছিলেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।